রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিশালগড় মহকুমাতেও। শুক্রবার বন্যায় ক্ষতিগ্রস্ত বিশালগড়ে বিভিন্ন এলাকা পরিদর্শনে ছুটে যান রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। ক্ষতিগ্রস্ত জনসাধারণের সাথে কথা বলেন প্রদেশ বিজেপির সভাপতি। রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের সাথে ছিলেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব সহ বিজেপি কর্মী সমর্থকরা। রাজ্য বিজেপির সভাপতিকে কাছে পেয়ে ক্ষতিগ্রস্ত জনসাধারণ তাদের ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, প্রবল বর্ষণের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে উদ্ধার কাজ চলছে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বিভিন্ন স্থানে ছুটে যাচ্ছেন, ত্রাণ শিবিরগুলি পরিদর্শন করছেন। পাশাপাশি বিজেপি দলের বিধায়ক এবং অন্যান্য জনপ্রতিনিধিরাও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি জানান, একই সাথে প্রদেশ বিজেপির নেতৃবৃন্দ মানুষের সাথে রয়েছেন। তিনি আরও জানান, উদ্ধার কাজ সমাপ্তির পরে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য প্রদান করা হবে। সংশ্লিষ্ট বিষয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সাথে তার কথা হয়েছে বলে জানান রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। আমিও আজকে জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা, অমরপুর, গোমতী বিভিন্ন জায়গায় উনি ঘুরছেন। আমাদের সমস্ত টিম ঘুরছে। আমাদের অফিস বেয়ারার থেকে শুরু করে আমাদের রাজ্য নেতৃত্ব, আমাদের লোকাল নেতৃত্ব সবাই ঘুরছে। তো একটাই অ্যাসেসমেন্ট করা হচ্ছে এবং নিশ্চয়ই আমি দৃঢ় বিশ্বাস যে আজকে সকালেও মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাবার্তা হয়েছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে আর্থিকভাবে সহায়তা কিভাবে করা যায় সে ব্যাপারে দৃষ্টি রাখছেন, কথাবার্তা বলছেন। প্রথম তো আগে রেস্কিউ করতে হবে। আমি ধন্যবাদ জানাই, আমিও বিশালগড়ে এসেছি। বিশালগড়ের বিধায়ক সঙ্গে রয়েছেন, আমার কার্যকর্তারা রয়েছেন। তারা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতা করছেন। এটাই সবচেয়ে বড় জিনিস, এখন বড় প্রাপ্তি। আর সরকারিভাবে সেটার অ্যাসেসমেন্ট করা হবে। যার যত ক্ষতি হয়েছে তাতে কিছু ক্ষতিপূরণ পাওয়া যায় তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার ইতিমধ্যেই ঘোষণা করে। এদিকে বন্যায় ক্ষয়ক্ষতির হিসেব নিরূপণের কাজ শুরু করেছে প্রশাসন। প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা বিভিন্ন মহকুমায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছেন বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।